হ্যালো বন্ধুরা, তো আজকে খুব সহজে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। এটা হচ্ছে বিরিয়ানির জন্য আমি এখানে মাংসটা মধ্যে যা যা অ্যাড করছি সব আমি রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। এবার আমি এতে অ্যাড করব টক দই, কিছুটা পরিমাণে টক দই অ্যাড করলাম। বিরিয়ানি মশলা অ্যাড করে দিচ্ছি, এটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। লবণ অ্যাড করেছি আর এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে আসবো রান্নায়। এবার এই যে চলে এসছে, কালারটা দারুণ হয়েছে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। বেরেস্তা এখানে করে রেখেছি, এই যে তেলে যাচ্ছে, এই যে গোটা গরম মশলা, গোটা গরম মশলা এই যে প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়েছে। এবার চিকেন দিদিটাও দিয়ে দে পরে। আহা হা, দারুণ স্মেল আসছে। এখন আলুটা ফ্রাই করে নিচ্ছি এখন, আর এই দিকে চিকেনটা এই যে কষা করছি। এইবার এখানে চিকেন কষাটা হয়ে গেছে, বেরেস্তা দেওয়া হয়েছে, সাইড দিয়ে দেখা যাচ্ছে এই যে। দমে দেওয়া হচ্ছে এবার। বিরিয়ানিতে চলে যাচ্ছে এবার মাংসগুলোকে সাজিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে বেরেস্তা আর বিরিয়ানি মশলা আর ঘি দিয়ে এই লেয়ারটাকে কমপ্লিট করছি। এবার ভাত দিয়ে আর একটা লেয়ার চলছে, লেয়ার এখানে সেই কেওড়া জল, আতর জল যা যা আছে সেইগুলো আমি মিশিয়ে দিয়েছি। এবার দেওয়া হচ্ছে সেই জল, ঘিটা একটু দিয়েছি। দমে দেওয়া হচ্ছে এখন, দেওয়ার পর ফাইনাল লুক দেখাবো। এখানে স্যালাড রেডি করে রেখেছি বিরিয়ানির জন্য, বিরিয়ানির সঙ্গে স্যালাডটা খাবো। অন্তত পক্ষে একবার বিরিয়ানিটা দারুণ হয়েছে, এই যে ট্রাই করো, খুব সহজে অল্প সময়ের মধ্যে এই বিরিয়ানিটা রান্না করা সম্ভব হয়েছে, দারুণ হয়েছে।